প্রয়োজনের 40% চিকিৎসক এবং অতি প্রয়োজনীয় ক্লিনার সংকট সহ নানান সংকটের মধ্য দিয়ে পার্বত্য রাঙ্গামাটির চিকিৎসা সেবার বেহাল দশা বিরাজ করে। চরম এই সংকটের মধ্যে রাঙ্গামাটির বাগাইছড়ির প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে নির্মম মৃত্যুই 1 মাস বয়সী ফাহারি এক ছোট্ট শিশুর। এপ্রিল 18 তারিখ শুক্রবার সকালে হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় রিমলি চাকমা নামের এই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে। শিশুর বাবা রিটন চাকমা ঔষধ জানালে অভিযোগ করছে হাসপাতালত সিলিন্ডার নতাগনে যথাসময় চিকিৎসা দেওয়া না যায়, পরে বিকল্প পাইয়ে সিপিআর দিয়ে এই শিশুরে বাঁচানো না যায়। এ বিষয়ে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে হই বাগাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছি, জনগণ বিভিন্ন ধরনের অভিযোগ দিচ্ছে। আজকেও একটা ঘটনা ঘটেছে, একটা শিশু অক্সিজেনের অভাবে একটা শিশুর মৃত্যু হয়েছে, আপনি জানেন বিষয়টা। তো আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন হসপিটালে তাদের সাথে আসলে বিভিন্ন সময় কথা বলেছি। এখানে আসলে যেটা সমস্যা আমি যা দেখতে পাচ্ছি, এখানে আপনার ডাক্তার ক্রাইসিস। এখানে আমার 4 জন ডাক্তার, আমি যতটুকু জানি 4 জন ডাক্তার এখানে রয়েছেন, বাট 4 জন ডাক্তার আসলে বাই রোটেশনে ওনারা ডিউটি করেন, সবাই এট এ টাইমে একসাথে উপস্থিত থাকেন না, যার জন্য আসলে মানে একজন ডাক্তার দেখা যায় বাই রোটেশনে একজন ডাক্তার থাকেন। হ্যাঁ, তো একজন ডাক্তারের পক্ষে আসলে এত পেশেন্টের সার্ভিস দেওয়াটাও এটা আমার মনে হয় একটু দুর্বিষহ, এতটা হয়তো সম্ভব হয় না। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো হচ্ছে ক্রাইসিস থাকে। যেমন আজকে যে বাচ্চাটা মারা গেছে সেখানে হচ্ছে আমি যতটুকু জানি হচ্ছে তার একটা অক্সিজেন সিলিন্ডার ছিল না, অক্সিজেন সিলিন্ডার ছিল বাট ওইখানে অক্সিজেন ছিল না, অক্সিজেন সরবরাহের ঘাটতির ফলে কিন্তু বাচ্চাটা মারা গেছে। আবার পাশাপাশি হচ্ছে এখানে একজন ইএইচএফের হচ্ছে এখন পর্যন্ত খুব সম্ভবত পোস্টিং হয় নাই। তো ইএইচএফের পোস্টিং না হতে তার যে বিশেষ করে যে আমাদের যে অ্যাম্বুলেন্সটা নষ্ট, হ্যাঁ, যে ফিনান্সিয়াল যে কাজগুলো করতে হয় এই কাজগুলো আসলে যিনি চার্জে আছেন তিনিও করতে পারছেন না। তো যার দরুন হচ্ছে দেখা যায় আমাদের অ্যাম্বুলেন্সটা নষ্ট, প্লাস যে জিনিসগুলো মানে ফিনান্সিয়াল পাওয়ারে যে জিনিসগুলো করা দরকার এই জিনিসগুলোর ডিমান্ডটা আসলে উনি ফুলফিল করতে পারছেন না। তো এই সমস্যাগুলো আসলে আমি এখানে যারা আরএমও রয়েছেন তার সাথে কথা বলেছি, কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছি এবং সিভিল সার্জনকে হচ্ছে আমি ওভার ফোনে এটা অবগত করেছি। তারপরে বিষয়টি আসলে সমাধান হচ্ছে না, এটা দুঃখজনক। কারণ এত রিমোট এরিয়ায় জনগণ যদি সেবা না পায়, কারণ এখান থেকে আমার হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে দিঘিনালা পর্যন্ত যেতেও আমার কম করে হলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো একটা ইমার্জেন্সি পেশেন্টকে যদি এখানে আমরা একটা সেবা না দিয়ে হচ্ছে দিঘিনালা পর্যন্ত ফরওয়ার্ড করি, তার অবস্থা আসলেই মানে অবনতির দিকে যায়। তো আমি এই বিষয়টা নিয়ে আসলে আমিও হতাশাজনক, কারণ বিষয় হচ্ছে না। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি হচ্ছে আমি আশাবাদ ব্যক্ত করব এবং অনুরোধ জানাবো, যেহেতু বাগাইছড়ি একটা দুর্গম একটা রিমোট এলাকা, এখানে যদি হচ্ছে কোনো ধরনের অবহেলার জন্য যদি রোগীরা সেবা না পায়, তো এই জিনিসগুলো হচ্ছে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু সুনজর দৃষ্টিতে দেখবেন এবং বিষয়গুলোর সমাধানের আশাবাদ ব্যক্ত করছি আমি। আর এই বিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাক্তার নয়ন কিসা হয় আসলে একজন কর্তা দরকার, ইউএনএফপিও নেই। ইউএনএফপি দেওয়ার পরে একজনকে ট্রান্সফার করা হয়েছে, সেখানেও জয়েন করবে কিনা জানি না। লম্বুদুর অবস্থা খুবই করুন, লম্বুদুর অবস্থা জয়েন করছে, ওরা জয়েন করার পরে বলছে যে ওরা চাকরি করবে না। 2 জন মেডিকেল অফিসার জয়েন করেছে, একজন ইউএনএফপি জয়েন করেছে, চাকরি করবে না। এখন আমার প্রশ্নটা হলো, তুমি যদি চাকরি না করো তাহলে জয়েন করলা কেন? জয়েন না করলে তো অন্তত বলতে পারতাম যে এটা ফাঁকা আছে, আমাকে এখনই পোস্টিং দিয়ে দেন। বাগাইছড়ি অন্তত সেরকম অবস্থা এখনো পরে নেই। এখন হয় কি, যে জিনিসগুলো বেশি ইয়ে করলে, চাপাচাপি করলে বেশি, এরা হয় কি, এরা দীর্ঘদিন ধরে হয়তো কেউ না কেউ ওদের ইয়ে আছে, ওদের টাকা পয়সার অভাব নাই, এরা বুঝতেছে যে 3-4 বছর হলে পরেও চাকরিটা ফেরত পাবে। যেটা হয়ে থাকে সেই জন্য একেবারে বেশি। আমি যখন লম্বুদুতে এটা লম্বুদুর থেকেও আমার আমি যখন লম্বুদু একদম খালি ফেলে গেছে ওরা, তখন আমি একেবারে ওদেরকে কোনো কিছু ছাড়ি নাই। ওরা বললো যে এখন আমি চাকরি করবো না, আপনি কি করবেন? আমি বুঝছি ব্যাপারগুলো, এরা কি করতেছে আমি বুঝি না। আমি বিষয়টা গিয়ে বুঝছি, দেখছি। স্বাস্থ্য বিভাগের উগ্রসূত্র জানাই চলমান এই সংকট অতি শীঘ্রই সমাধান উদ্বিগ্ন হলে আগামী 1 মাসের মধ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে আশঙ্কা করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।